নতুন এক জার্নি মানেই রয়েছে নতুন নতুন জায়গাকে ঘুরে দেখার উন্মাদনা, আর সেই জার্নি যদি ট্রেনে হয় তাহলে তার কথাই নেই। আজ আমরা চলেছি কলকাতা থেকে 999 কিলোমিটার দূর গেটওয়ে অফ নর্থ ইস্ট গুয়াহাটির উদ্দেশ্যে। বিকেলবেলা ট্রেনে উঠে বিভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়ে সকাল সকাল নর্থ ইস্টের সুন্দর মনোরম প্রকৃতি দেখতে দেখতে পৌঁছে গিয়েছিলাম গুয়াহাটি। এই রুটের বেস্ট ট্রেন কোনটা, এছাড়াও আমাদের সম্পূর্ণ জার্নির সংক্ষিপ্ত উপস্থাপনা তুলে ধরবো আজকের এই পর্বে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে একদম প্রথম থেকে স্টার্ট করা যাক, আমাদের বাড়ির পাশে স্টেশন সাকরাইল থেকে। আমরা একটা যাত্রা শুরু সাকরাইল স্টেশনে আছি, এখান থেকে আমরা হাওড়া যাব। এখান থেকে হাওড়া স্টেশনের দূরত্ব 15 কিলোমিটার, ভাড়া 5 টাকা, সময় লাগার কথা 30 থেকে 35 মিনিট। তবে এই সাউথ ইস্টার্ন লাইনের ট্রেনে করে যদি আপনি হাওড়া যেতে চান তাহলে অবশ্যই 2 ঘন্টা সময় এক্সট্রা করে হাতে নিয়ে যাবেন। এই সাউথ ইস্টার্ন লাইনের যে কোনো লোকাল ট্রেনই মোটামুটি 1 থেকে 2 ঘন্টা লেট থাকে। চলে এসেছি হাওড়া স্টেশন, আর একটা নতুন ভ্রমণ, তাই নতুন জার্নি। এখন ঘড়িতে বাজে 2:35, 4:05 রয়েছে আমাদের ট্রেন, তাই এখন একটু ওয়েটিং রুমে গিয়ে বসবো, ওখানে গিয়ে কথা হচ্ছে। আমরা এখান থেকে ওয়েটিং রুমে গিয়ে ওখানে একটু বসবো, আর ওই ওয়েটিং রুমের ব্যালকনি থেকে হাওড়ার ব্রিজের একটা সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, সেটাও আপনাদের দেখাবো। আমরা এসে গেছি ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। এই যে এই জায়গাটা 9 নম্বর প্ল্যাটফর্মে পুরো সোজাসুজি রয়েছে এই ফার্স্ট ক্লাস ওয়েটিং রুম। 10 টাকা করে প্রতি ঘন্টা চার্জ হয়েছে, পরে বাকি রয়েছে। আমরা এখন দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে। এখান থেকে খুব সুন্দর একটা হাওড়া ব্রিজের ভিউ দেখা যাচ্ছে। আর এখন সন্ধ্যের সময় ওই 2:45 মতন, ট্রেন রয়েছে 4:05। তো ভেবেছিলাম একটু ওয়েটিং রুমে বসবো, একটু খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু পুরো প্যাকড আপ, কোনো রকম খালি নেই। যিনি টিকিট কাটছেন তিনি বলে দিলেন কোনো রকম খালি নেই। তো ভাবলাম এবারে স্টেশনের সামনেই বা কোনো প্ল্যাটফর্মের সামনেই বসবো। আমরা এসে গেছি হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। এখানে দাঁড়িয়ে আছে পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। তো 4টের সময় 4:05 আমাদের ট্রেনের টাইম। ট্রেনের নাম্বারটাও দারুণ, 1 2 3 4 5, হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস। আমরা যাবো গুয়াহাটি পর্যন্ত, 999 কিলোমিটার জার্নি করবো। মেয়ের খিদে পেয়ে গেছে, তাই সামনে দাঁড়িয়ে বসে খেয়ে নিচ্ছে। যাবে ট্রেন দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। এখন এখান থেকেই সরাইঘাট এক্সপ্রেস রওনা দেয় গুয়াহাটির উদ্দেশ্যে। তবে অনেক আগে ট্রেনটা 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়তো। বন্দে ভারতের দাপাদাপির কারণে সরাইঘাটের গুরুত্ব হয়তো কিছুটা কমেছে। এই ট্রেনে জেনারেল কামরার জন্য লাইন দেখুন। পিছনে রয়েছে 2টি জেনারেল কামরা এবং সামনেও রয়েছে 2টি জেনারেল কামরা। তবে সামনের কামরাগুলিতে একটু হলেও ভিড় কম হয়। যারা জেনারেলে যাতায়াত করেন তারা ব্যাপারটা আরও ভালো জানেন। আমিও এই ট্রেনটাতে নিউ কোচবিহার থেকে হাওড়া পর্যন্ত জেনারেলে জার্নি করেছিলাম, সে এক অন্যরকম অভিজ্ঞতা। আপনারাও যদি কেউ এই ট্রেনে জেনারেলে যাত্রা করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের অভিজ্ঞতাটা জানাবেন। আমাদের কোচ B4 AC 3 টায়ার এবং সিট নাম্বার 1 এবং 7, একটা সাইড লোয়ার এবং একটা লোয়ার। এটা আমাদের সিট রয়েছে লোয়ার, আর একটা রয়েছে সাইড লোয়ার বার। সিট ভালোই পেয়েছি, কিন্তু এই একদম দরজার সামনে সর্বক্ষণ ওই খটখট খটখট আওয়াজে আমাদের মনে হয় ঘুম হবে না। যাই হোক, দেখা যাক জার্নিটা কেমন হয়। ট্রেন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, দিয়েছে বেডরোল, এটা পরে খুলে দেখাবো। বালিশ দিয়েছে, এখানে কম্বল আছে। এখনো বাকি প্যাসেঞ্জাররা এখনো আসেনি। আর এছাড়াও রয়েছে সুইচ বোর্ড, রিডিং লাইট জ্বলছে। এছাড়াও অনেকগুলো চার্জিং সকেট রয়েছে, ওদিকেও রিডিং লাইট রয়েছে।
আমাদের এদিকটা তো একটা রিডিং লাইট রয়েছে। এমনি ট্রেন খুব সুন্দর এখনো পর্যন্ত। বার্থরুম এখন বলবো না, বার্থরুম বলবো কিছুক্ষণ পর। ট্রেনটা চলার কিছুক্ষণ পরে তখন বার্থরুম রিভিউ দেবো, কারণ প্রথম দিকে তো বার্থরুম ভালোই থাকবে, তারপরে কতটা পরিষ্কার থাকে সেটাই দেখ। বলেছি 1 2 3 4 5 হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেসে যাবো। গন্তব্য গুয়াহাটি স্টেশন, এখান থেকে 999 কিলোমিটার দূরে। আমরা ট্রেনটা কেমন আমরা এনজয় করি সবগুলো তুলে ধরবো আপনাদের সামনে। ঘড়িতে সময় ঠিক 4:05, ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন সরাইঘাট এক্সপ্রেস ছাড়ে। এই সরাইঘাট এক্সপ্রেস কিন্তু হাওড়া গুয়াহাটি রুটের সব থেকে পপুলার ট্রেন, এবং বন্দে ভারত স্লিপার আসার আগে 17 ঘন্টা 35 মিনিট সব থেকে কম সময়ে এই ট্রেনটাই কিন্তু পৌঁছে দেয় হাওড়া থেকে গুয়াহাটি। তবে এই ট্রেনটার পপুলারিটি এখনও কমেনি, কারণ বন্দে ভারতের যে ভাড়া তার থেকে এই ট্রেনের ভাড়া অনেকটাই কম, এবং স্লিপার ক্লাসও রয়েছে যেহেতু, তাই অনেক কম খরচে কম সময়ে হাওড়া থেকে গুয়াহাটি পৌঁছানো যায়। প্রথম দিকে খুব ধীরে ধীরে স্টার্ট নিলেও এবার কিন্তু ট্রেন তার আসল গতিতে ফিরে এসেছে। সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে প্রতিদিনই ছাড়ে। এই ট্রেনে টোটাল 4 রকমের রিজার্ভ কামরা রয়েছে: স্লিপার ক্লাস, থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসি। স্লিপার ক্লাসের ভাড়া রয়েছে 550 টাকা, এসি থার্ডের ভাড়া 1410 টাকা, 2 এসির ভাড়া 1985 টাকা এবং ফার্স্ট এসির ভাড়া 3320 টাকা। এছাড়াও সামনে দুটো এবং পিছনে দুটো জেনারেল কম্পার্টমেন্টও থাকে। আর সাথে এই ট্রেনটাতে ইওজি, এইচসিপি এবং এসএলআর টাইপেরও কোচ থাকে। সকাল থেকে কখন বেরোবো কখন কি করব এই নিয়ে সত্যি ভীষণ ব্যতিব্যস্ত ছিলাম। তার মধ্যে সকালে চাটা খেতেই ভুলে গেছি, তাই মাথাটা ভীষণ টিপটিপ করছিল। তাই এখন চা নিলাম, 20 টাকা করে নিল। কার টেস্টটা বেশ সুন্দর, দারুণ লাগছে। আমি বাড়ি থেকে স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, এখন এটা চায়ের সঙ্গে খাবো আর গোটা ট্রেনটা এনজয় করবো। খাবার যে ওয়েস্টগুলো হবে সেটা অলওয়েজ ডাস্টবিনের মধ্যেই ফেলার চেষ্টা করো। সরাইঘাট এক্সপ্রেস খুব পাংচুয়ালি চলে। দেখা যাক কখন পৌঁছায় এবং প্রতিটা স্টেশনে কোন কোন সময়ে পৌঁছায় সেগুলো তুলে ধরবো যতটা পারবো। এখনো বর্ধমানে এসে পৌঁছায়নি। আর এখানকার যে কোচ কোঅর্ডিনেটর রয়েছে, যিনি সমস্ত এসি বা ক্লিনিং দিকটা দেখবে, তার নাম্বার সিটির সামনেই রাখা আছে। তো উনি বলে গেলেন যে কোনো রকম যদি সমস্যা হয় একবার ওনাকে ফোন করতে, উনি সঙ্গে সঙ্গে এসে প্রবলেম সলভ করে দেবেন। কম্পার্টমেন্টের ঠিক বাইরেই রয়েছে একটা বেসিন, জল পড়ছে, রয়েছে একটা হ্যান্ড ওয়াশ। এবার বাথরুমটা দেখি কীরকম অবস্থায় আছে। রয়েছে খুবই কম্প্যাক্ট এবং ছোট একটা বাথরুম। এটা ইন্ডিয়ান। এখানে বেসিন রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে। বাকি জায়গাটা খুবই কম্প্যাক্ট, বাকি জল রয়েছে, কিন্তু এখানে কোনো রকম ওয়াটার গানটা নেই, এটা একটা অসুবিধে। বাকি সব ঠিক আছে, ওটা দরকার ছিল, এখনকার দিন ওটা খুবই দরকার। এখানে একটা ওয়েস্টবিন দেওয়া আছে। এটা হলো কোচের ইন্টেরিয়ার। সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরি করে ট্রেন এসে পৌঁছেছে বর্ধমান স্টেশন। এখানে 2 মিনিটের হল্ট রয়েছে। এর পরের স্টেশন বোলপুর শান্তিনিকেতন। বিভিন্ন কাজের সূত্রে বর্ধমানে এর আগে অনেকবার আমি এসেছি, আর আপনারা যারা বর্ধমান থেকে আসেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এছাড়াও বিভিন্ন ভিউয়ার্সরা যেখান থেকে দেখছেন কমেন্টে জানালে আমারও বুঝতে সুবিধা হয় যে আপনারা কোথা থেকে দেখছেন। আমরা এখন 1.5 ঘন্টা ট্রেন জার্নি করছি। তো মেয়ে ঘুমিয়ে পড়েছে, এতক্ষণ দৌড়াতে করছিল, আসলে ওর দুপুরে শোয়া অভ্যাস, তো ঘুমিয়ে পড়েছে। আর আমি বসে রয়েছি, আমরা দুজনেই বসে রয়েছি। আর এই দরজাটা রয়েছে, বারবার খুলছে, অলরেডি 2বার ধাক্কা খেয়ে গেছি। আপনারা যারা এই সিটটায় বসবে একটু ভিতরের দিকে ঢুকে বসবে, তাহলে এটার সমস্যা হবে না। যেহেতু মেয়ে আছে তাই আমি একটু বেরিয়েই বসেছি, যার জন্য অলরেডি 2বার ধাক্কা খেয়ে গেছি। এই ট্রেনে টোটাল
7খানা স্লিপার কোচ রয়েছে, 5টা এসি থিয়েটার এবং 2টো এসি টুটার, তার সাথে একটা AC1 রয়েছে। অর্ধেকটা পোর্শন রয়েছে এসি টুটার এবং অর্ধেকটা পোর্শন রয়েছে এসি ফার্স্ট ক্লাস। এছাড়াও প্যান্টিকার রয়েছে এবং দুপুরবেলা স্ন্যাক্স সেগুলো বিক্রি হচ্ছে। রাতের খাবারের অর্ডার হয়তো নিয়ে যাবে, আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, অর্ডার দেবো না। আর সকালের দিকে যদি কিছু ব্রেকফাস্ট অর্ডার করতে পারি সেটা দেখা যাবে। ম্যাগি নুডলস বিক্রি হচ্ছে। হাওড়া থেকে গুয়াহাটি যাওয়ার জন্য বেশ অনেকগুলি ট্রেন রয়েছে। শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কলকাতা স্টেশন থেকে রয়েছে গরিবরথ এক্সপ্রেস, এছাড়াও হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস এবং সরাইঘাট এক্সপ্রেস। আর নতুন সংযোজন হয়েছে বন্দে ভারত স্লিপার। তো বন্দে ভারত স্লিপার আগে এই ট্রেনটা, এই সরাইঘাট এক্সপ্রেসটা কিন্তু সব থেকে ফাস্টেস্ট ট্রেন ছিল হাওড়া থেকে গুয়াহাটির মধ্যে। খানা জংশন পেরিয়ে গেলাম, এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে দিল্লি যাবার লাইন আর বোলপুর যাবার লাইন। এখান থেকে একটা খুব সুন্দর কার্ভ হয়ে ট্রেনটা ডান দিকে ঘুরে যাবে। আমরা যদি ডান দিকে বসতাম তাহলে এটা ভালো দেখানো যেত। এতক্ষণ যে জার্নি করছো তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, তবে একটু ট্রেনে উঠলে মনে হয় একটু খাওয়া দাওয়া করি। সে যেমন কিছুই হোক, মুখটা যেন চললে বেশ ভালো লাগে। ট্রেনটাও যাচ্ছে, পারিপার্শ্বিক পরিবেশটা দেখতে দেখতে যদি একটু মুখটা চলে আরো ভালো লাগে। তারপর বার করবো নাকি? বাড়ির খাবার তো আমরা খেয়েই নেবো রাতে, তো বাইরে বেরোলে একটু বাইরের খাবার না হলে ঠিক জমে না। যেমন চাটা খেলাম, একটু বেশ ভালো চা ছিল, 20 টাকা করে নিয়েছে বটে, কিন্তু বেশ ভালো চা ছিল। তো ওই যদি কিছু স্ন্যাক্স ট্যাক্স তো বিক্রি হচ্ছেই, বলছি খাবো কিন্তু গিন্নি খেতে দিচ্ছে না। তারপরে একটা চিড়ে ভাজা বেরিয়েছে, এটাই। তুমি স্ন্যাক্স খেয়ে পেট ভরাচ্ছ, আমি কিন্তু বাড়ি থেকে রান্না করে দিয়েছি। হ্যাঁ, খাবার যেন নষ্ট না হয়। সকাল থেকে আমি চা খাইনি, খালি রান্নার জোগাড় করেছি। কি নেবো, মেয়ে কি খাবে, তুমি কি খাবে, আমি কি খাবো, আর তুমি এখন স্ন্যাক্স খাচ্ছ বসে বসে। খাবার কিন্তু নষ্ট করবে না, পুরো গোটা ট্রেন জার্নি করে খাবারটা পুরো ফিনিশ করবে। বর্ধমানের ধান ক্ষেত দেখুন, এই যে এই লাইনটা চলে যাচ্ছে দিল্লির দিকে। 4টে লাইন এবং হাই স্পিড ট্রেন যায়। আর আমরা চলে গেলাম বোলপুর শান্তিনিকেতন হয়ে এনজিপির দিকে। বর্ধমান পশ্চিমবঙ্গের ধানের গোলা, সেটা আমরা জানি, ভূগোল বইতেও পড়েছি। তো এখন সত্যি এই মাঠের পর মাঠ ধান চাষ দেখে মনে হচ্ছে যে হ্যাঁ সত্যি ধানের গোলা, কারণ এখানেই মাঠের পর মাঠ ধান চাষ হয়, যেটা আমাদের সমগ্র পশ্চিমবঙ্গ সহ সমগ্র ভারতবর্ষে আমাদের চালের রপ্তানি দিয়ে থাকে। ট্রেন এসে পৌঁছালো বোলপুর শান্তিনিকেতন। এখানেও সেই 29 মিনিট লেট। এখানে স্টপেজ রয়েছে 5 মিনিট। যারা বোলপুর শান্তিনিকেতন থেকে আছো তাদেরকে হ্যালো। যারা বোলপুর থেকে ভিডিওটা দেখছো তারা একবার অবশ্যই কমেন্ট করে জানাবে। ঘুম ভেঙে গেছে? ঘুম ভেঙে গেছে? কেমন ঘুম হলো? ট্রেন রামপুরহাট ছেড়ে দিয়েছে। প্রায় 3.5 ঘন্টা ট্রেন চলছে। এখন বাথরুমের অবস্থা ভালোই, খারাপ বলবো না। বাথরুমটার একটাই সমস্যা, গান, ওয়াটার গান ওটা নেই। সেই পুরানো মগ সিস্টেম, এটা একটা ভালো ট্রেন এই রুটের। তো এখন ইন্ডিয়ান রেলের কাছ থেকে সেই পুরানো দিন থেকে আমরা বেরিয়ে এসেছি। তো আশা করবো প্রতিটা প্ল্যাটফর্মেই যেন গান সিস্টেম হ্যান্ডসারটা দেওয়া হয়, এটা খুবই কার্যকরী। বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে এসেছিলাম, যেগুলো এখন খাওয়া হবে। মেয়েকে পরোটা দিয়েছি, স্যালাড দিয়েছি। আমাদের নিয়ে এসেছি পরোটা, আলুর দম, মিষ্টি আছে, স্যালাড আছে। রাত্রের যেহেতু খাওয়া, তাই বিশেষ কিছু এর থেকে বেশি আর কিছু অ্যারেঞ্জ করিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে
সারা রাতের জার্নি। ও বলছিল বাইরে থেকে খাবার অর্ডার করবে, আমি বললাম যে না, এমনি তো ওখানে গিয়ে তো বাইরের খাবার খেতেই হবে, যতটা করা যায় হেলথ কনসাস আর কি। স্যালাড, নিজ কাঁচা লঙ্কা, পছন্দের জিনিস। এই নাও তোমার স্যালাড, নাও স্টার্ট করো। এই নাও তোমার ডিনার রেডি। দুটো পাতা চলে যাচ্ছে, দেখো। দেখি কেমন রান্না হয়েছে। বেশ ভালো, খাবারটা বেশ ভালো আছে। রাতের খাবার, পুজো দিতে যাচ্ছি তাই নিরামিষ খাবার, অসুবিধা নেই, আমিষও খেতাম। তো খাবার টেস্ট খুব ভালো হয়েছে, ঘরোয়া খাবার। স্যালাড আছে, মিষ্টিও আর রয়েছে, ওটা পরে বার করবো। পৌঁছে গেছি ফারাক্কা জাংশনে। এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট রয়েছে, তবে আমাদের ট্রেন লেটটা অনেকটা মেকআপ করে দিয়েছে, আর মোটে 5 মিনিট লেট রয়েছে। এর পরে রয়েছে মালদা টাউন, তবে এই মালদা টাউন যাবার আগে পড়বে বিখ্যাত ফারাক্কা ব্যারেজ। তবে রাতে হয়তো কিছুটা দেখা যাবে না, যদি কিছুটা দেখতে পাই আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো। ফারাক্কা ব্যারেজের একটা খুব সুন্দর গুরুত্ব রয়েছে। এই ব্যারেজটি মূলত তৈরি করা হয় 40,000 কিউসেক জল একটা ফিডার ক্যানেলের মাধ্যমে হুগলি নদীতে প্রবেশ করানোর জন্য। এই যে দূরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফিডার ক্যানেল, আর মেন যে ফারাক্কা বিচ সেটা অন্ধকার, গেটগুলো সবই বন্ধ, তাই কিছুই বোঝা যাচ্ছে না। এটা গৌড় মালদা স্টেশন। এখানে ট্রেনের অফিসিয়াল হল্ট নেই, তবে সিগন্যালের কারণে দাঁড়িয়ে আছে। আমরা এবার শুয়ে পড়বো, আমাদের বিছানাপত্র পুরো রেডি। আচ্ছা বলে রাখি, আমাদের সিটটা সাইড লোয়ার ছিল, ওটা আমরা ছেড়ে দিয়েছি। একজন কো প্যাসেঞ্জার ছিলেন যাদের একটা বাচ্চা রয়েছে, যেহেতু আমাদের দুটো লোয়ার সিট ছিল সেজন্য একটা সাইড লোয়ারটা আমরা ছেড়ে দিয়েছি। তো এখন আমরা এই লোয়ার এবং মিডিলে নিজেদের সাথে অ্যাডজাস্ট করে আমরা জার্নি করছি। চলুন, দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং বন্ধুরা। রাতে আমাদের ঘুম বেশ ভালোই হয়েছে। ঘুম থেকে উঠেই মোবাইলে ট্রেনের রানিং স্ট্যাটাস চেক করলাম। এখন আমরা নিউ বঙ্গাইগাঁও পার করে গেছি। তবে যদি মোবাইলটা না দেখে এই বাইরের দৃশ্যপটে চোখ রাখতাম তাহলে বুঝেই যেতাম যে আমরা এখন বাংলার মাটি ছেড়ে আসামের মাটিতে প্রবেশ করেছি। বাইরের দৃশ্যটা আবার দেখো। চারিদিকে কি সুন্দর দৃশ্যপট, সবুজে ভরা প্রকৃতি আর দূরে ছোট ছোট পাহাড়, আর এই মেঘলা আকাশ এই জার্নির আনন্দ আরও বাড়িয়ে তুলেছে। ট্রেনের জানলার কাঁচগুলো বেশ ঘষা, তাই খুব একটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না এই প্রকৃতিকে, সেই জন্যই এই দরজাটার সামনে এসেছি। তবে সাবধানেই আছি। এখান থেকে যে প্রকৃতির সুন্দর দৃশ্য, এই যে খালি চোখে দেখা, এটার অনুভবটাই আলাদা। যারা আপনারা স্লিপার ক্লাসে জার্নি করবেন তারা কিন্তু এটা খুব ভালোভাবেই উপভোগ করবেন, যারা এসি কোচে জার্নি করছে তাদের থেকে। সকাল সকাল দুটো চা নিয়ে নিলাম। প্যান্টি কার্ড থাকলে এটা একটা সুবিধা যে সবসময় চাটা পাওয়া যায়। এখন আমরা চলেছি সরাইঘাট ব্রিজের ওপর দিয়ে। এই ব্রিজটার নাম অনুসারেই এই ট্রেনটার নাম সরাইঘাট এক্সপ্রেস। উল্লেখযোগ্য ব্যাপার হলো এই ব্রিজটি কিন্তু রোড কাম রেল ব্রিজ, আর এর দৈর্ঘ্য 1300 মিটার। ব্রহ্মপুত্রের ওপরের এই ব্রিজটি 1962 সালে প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু এটি উদ্বোধন করেন।
আমাদের কলকাতার বালি ব্রিজে এই রেল কাম রোড ব্রিজ রয়েছে, তবে সেটি পাশাপাশি এরকম দোতলা ব্রিজ কিন্তু নেই। আমার সামনাসামনি দেখা এটাই সবথেকে প্রথম রেল কাম রোড ব্রিজ যেটা উপর নিচে রয়েছে। এছাড়াও ভারতের অনেকগুলো জায়গাতে এরকম ব্রিজ রয়েছে, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কোথায় কোথায় এই রকম ব্রিজ রয়েছে। দুজন মিলে কি সুন্দর খেলা করছে। সকালে চা তো নিয়েছিলাম, কিন্তু ব্রেকফাস্ট তখনও খাওয়া হয়নি। তো ট্রেন থেকেই একটা ব্রেকফাস্ট অর্ডার করেছি, 100 টাকা নিয়েছে। রয়েছে এর মধ্যে চা, অমলেট, এটাতে ব্রেড রয়েছে দুটো, একটা ভুজিয়া, একটা জুস, টমেটো কেচাপ, বাটার আর একটা স্পুন। জানি না বাটারটা লাগবে কিনা, কারণ ব্রেডটা ঠান্ডা। আর 100 টাকা একটা নিয়েছে। কাপ গরম জলটা দিয়ে যাবে। नाश्ता गरम नाश्ता ब्रेड ऑमलेट फिश ऑमलेट ब्रेड ऑमलेट ট্রেন তার সর্বাধিক গতি নিয়ে ছুটে চলেছে গুয়াহাটির পথে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর এই ট্রেনের ছুটে চলার শব্দ দুটোকে একসাথে মিস করবো না বলেই বারবার উঠে চলে আসছি এই দরজার পাশে। এখন ক্রস করছে নিউ দিল্লি পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। আমরা কিন্তু 10 মিনিট বিফোর টাইমে রয়েছি, আর গুয়াহাটি আসার জন্য মধ্যবিত্তের সবথেকে বেস্ট ট্রেন এই সরাইঘাট এক্সপ্রেস। এই স্পিডের মধ্যে ট্রেনের এই শার্প টার্নটা দেখে দারুণ লাগছে। একটু পরে বিবেক এক্সপ্রেসের সাথে আমাদের দেখা হবে, সেই মোমেন্টটার জন্য ওয়েট করছি। বাইশ 504 এখন ঘড়িতে সময় সকাল 9:30। আমরা পৌঁছে গেছি গুয়াহাটি স্টেশনে। ট্রেন বিফোর টাইম ঢুকে গেছে। এবার এখান থেকে যাবো বাইরের দিকে, দেখি কি পাওয়া যায় হোটেল মতো যাওয়ার জন্য। বাইরে গিয়ে একটা গাড়ি ঠিক করি, তারপর কথা হচ্ছে। আমাদের হোটেল রয়েছে এবিসি পয়েন্টে, একটা ফটো নিয়ে নিলাম।
গুয়াহাটি স্টেশন থেকে এবিসি পয়েন্টের দূরত্ব প্রায় 3.4 কিলোমিটার। আমরা একটা অটো করে নিয়েছি, আমাদের ভাড়া পড়েছে 250 টাকা। তবে এই গুয়াহাটিতে কিন্তু প্রচুর সরকারি বাস চলে। আপনি যদি রুটটা জেনে নেন তাহলে অনেক কম খরচাতেই এবিসি পয়েন্ট বা বিভিন্ন জায়গাতে পৌঁছে যেতে পারবেন। তবে পল্টন বাজার এখানকার ফেমাস জায়গা গুয়াহাটিতে স্টে করার জন্য। কেমন লাগছে? ভালো। দেখছো আমি অটোতে। এখান থেকে আমরা এবিসি পয়েন্ট হয়ে জিএস রোড করে যাবো আমাদের যে হোটেল আছে ওখানে। তবে আপনারা পল্টন বাজারে থাকতে পারেন, ওখানে অনেক বাজেট হোটেল রয়েছে। সেটা স্টেশন থেকে 1-1.5 কিলোমিটার মতো, লোকাল বাস বা অটো চলে যেতে পারবেন স্টেশন থেকে। আর একটা অপশান আছে যেটা আমরা পরবর্তী ভিডিওটায় নিয়ে আসবো গুয়াহাটি সাইট সিনের। সেখানে আমরা কিভাবে উবের অটো বুক করে পুরো গুয়াহাটিকে এক্সপ্লোর করেছি সেই ইনফরমেশনটাও দেবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা সহজেই পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি ইউজফুল মনে হয় তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। চলুন দেখা হচ্ছে পরের পর্বে।